আমি দুইটা প্রতিষ্ঠানে এটার প্র্যাকটিস দেখেছি। আচ্ছা, কিরকম প্র্যাকটিস? যে নতুন মা কিংবা ছোট বাচ্চার মা, নতুন মা তো একদমই হয়তো তখনই এসে ওয়ার্কফোর্সে আসে না। ছোট বাচ্চার মা সে সবসময় আগে বাসায় যাচ্ছে, কিন্তু তার রেসপন্সিবিলিটি কম না। আমি বুঝাইতে পারলাম? আগে বাসায় যাচ্ছে এবং এটা এস্টাবলিশড। আর এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি। প্রতিষ্ঠানটার নাম বলে দিলে একটু ভালো হয়, ক্ল্যারিটি থাকে। অনুমতি নাই। ও আচ্ছা, আমি এটা শোনার সাথে সাথেই বলেছিলাম যে আমি কি এটা বলতে পারি কিনা। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং এটা একটা বড় স্কুল, চেইন স্কুল বলা যায়। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে আরেকটা আর্থিক প্রতিষ্ঠানের কথা বলতে পারি। বলা যাবে না, কিছুটা ক্ল্যারিটি রাখি আমরা, তাহলে একটু ক্রস চেক করতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি ফার্স্ট হ্যান্ড কথা বলেছি এবং দের ইজ এ সিস্টেম যে নারীর প্রায়োরিটি আগে। তো এখানে যখন কোনো একটা কাজে অফিস আওয়ারের পরে স্টে করতে হয়, তখন মহিলাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে এবং তাকে এটা আগে জানানো হচ্ছে। এটা সিস্টেমের মধ্যেই দেওয়া। ওকে, ঠিক আছে। এখন আরও কিছু সুযোগ যেটার কথা এখানে বলা হয়েছিল, আসলে বেসিক্যালি এখানে যে বিষয়টা আসছিল যে পার্ট টাইম কিছু জবের সৃষ্টি করা। যেন আমরা এখন দেখি যে, বিশেষ করে আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমার এখানে আমার নিজেরই একটা বড় গ্যাপ আছে, স্টাডি গ্যাপ আছে। আমাকে এসে আমি যখন 8 বছর পরে প্রথম প্রফেশনাল ইন্টারভিউতে বসলাম, পাশ করার 8 বছর পরে আমাকে এটা শুনতে হয়েছে যে এতদিন কি করলাম।